মানুষের হিসাব আমাদেরকে দেখায়েন না। যদি নৈতিকতার সাথে থাকেন, যদি ইনসাফের সাথে থাকেন, একজন মানুষ 1 লক্ষ মানুষের থেকে শক্তিশালী হয়ে দাঁড়ায়। ইনশাআল্লাহ আমরা সেই একজন মানুষ হতে চাই যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, যারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে। আগামীতে সামনে একটি বড় আন্দোলন তৈরি হচ্ছে। সেই আন্দোলন হচ্ছে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সংস্কার এনেছি, কিন্তু এই সংস্কার প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদের কারণে। এবার আমাদের মাঠে নামতে হবে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। আজকে লিখে রাখেন, বাংলাদেশের সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে, যদি এনসিপির লোকেরা করে, তার বিরুদ্ধে সাধারণ মানুষজন রাস্তায় নামবে। ফলে যারা দুর্নীতিবাজ নানান দলের বিরুদ্ধে ভিতরে অনুপ্রবেশ করেছেন, তারা এখনই সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। আপনারা ভয় পাবেন না কোনো চাঁদাবাজকে, ভয় পাবেন না কোনো দুর্নীতিবাজকে, ভয় পাবেন না কোনো দখলদারকে। একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে, এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের? এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায়েন না। আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি কার কত মানুষ ছিল এবং সেই মানুষেরা কত কত আন্দোলন গড়ে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 10 জন মানুষ নিয়ে দাঁড়িয়েছিলাম। বিশ্ববিদ্যালয়গুলোতে এই গণঅভ্যুত্থানে আপনারা মনে মনে 10 জন, 20 জন, 100 জন মানুষ নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল। লক্ষ লক্ষ, হাজারে হাজারে মানুষ, আবাবিল পাখির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল। ফলে মানুষের হিসাব আমাদেরকে দেখায়েন না। যদি নৈতিকতার সাথে থাকেন, যদি ইনসাফের সাথে থাকেন, একজন মানুষ 1 লক্ষ মানুষের থেকে শক্তিশালী হয়ে দাঁড়ায়। ইনশাআল্লাহ আমরা সেই একজন মানুষ হতে চাই যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, যারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে, তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। প্রিয় যশোরবাসী, গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড়া করাতে হবে। গত 54 বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় হইতে দেওয়া হয় নাই। বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান, তাদের সবসময় দলীয়করণ করা হয়েছে। যেই দল ক্ষমতায় এসেছে সেই দলই দলীয়করণ করেছে। খালি হাসিনার ভাগ্য ভালো, তারা 16 বছর ধরে থেকে সম্পূর্ণভাবে দলীয়করণ করতে পেরেছে, অন্যরা সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা বলি যে এইবার আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ কোনো দলের অনুসারী হবে না, সরকার দলের অনুসারীও হবে না। আমরা চাই আমলাতন্ত্র প্রশাসন কোনো দলের অনুসারী হবে না। পুলিশ প্রশাসনের প্রমোশন কোন রাজনৈতিক দলের নেতা, সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না। তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তাদের প্রমোশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে।
বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে, বাংলাদেশে গণপ্রতিরক্ষা তৈরি করবে। আমরা চাই না এই সেনাবাহিনীর অফিসার, তারা ডিজিএফআই অফিসার, তারা গুমের সাথে জড়িত হবে, সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ককরণ করবে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। নির্বাচন কমিশন গত 16 বছর সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে, সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হচ্ছে এই নির্বাচন কমিশন। যারা তিনটা ভোটকে নস্যাৎ করেছে, জনগণের ভোটাধিকারকে যারা নস্যাৎ করেছে, এই নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী হতে হবে। এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। কিন্তু আমরা দেখতেছি এই নির্বাচন কমিশন, এই দুদক, এই পিএসসি যেরকম ভাবে আগে নিয়োগ প্রাপ্ত হবে, এখনো নাকি সেইভাবেই নিয়োগ প্রাপ্ত হবে। আমরা সেই আইন সংস্কার চেয়েছিলাম, সেই সংস্কারই আমরা চেয়েছিলাম যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কথা বলতে পারবে। যদি গণ অভ্যুত্থানের পরেও আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নির্বাচন কমিশন যদি ঠিক না হয়, জনগণের পক্ষে না হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ সম্পূর্ণভাবেই অন্ধকার। কিন্তু এই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেই অন্ধকার আসতে দেবে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষকে দিয়েছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, ইনশাআল্লাহ আমরা সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করব। আমরা সেই ইনসাফ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব, সেই কল্যাণ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব। আমরা সেই বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি ও পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করব।